আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু লি আহলিহা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া'a বা'দুহুম আউলিয়া'ু বা'দ। وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র কাফেরা কর্তৃক আয়োজিত আজ এই অধ্যকার বাৎসরিক সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি ও আমার পাশে বসা বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা এক ঝাঁক এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজ আমাদের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে 31st নাইট ও আমাদের যুব সমাজ। আমাদেরকে জানতে হবে 31st নাইট কি এবং এর সূচনা কোথা থেকে শুরু হয়েছে। ডিসেম্বর মাসের 31 তারিখের রাত 12টা বেজে 1 মিনিটকে 31st নাইট বলা হয়। ইতিহাসের পাতা খুললে দেখা যায় 46 খ্রিস্টাব্দে ইউরোপের জুলিয়াস সিজার নামক এক খ্রিস্টান সর্বপ্রথম এই 31st নাইটের সূচনা শুরু করে। ইউরোপের খ্রিস্টানরা তারা অনেক মূর্তিকে পূজা করে, কিন্তু তারা বিশেষ করে জানুস নামক 2 মাথা বিশিষ্ট এক মূর্তিকে তাদের সর্বশক্তি মনে করে। যখন ডিসেম্বর মাসের 31 তারিখের রাত আসে, তখন তারা এক মাথাকে বিদায় দিয়ে আর এক মাথাকে স্বাগতম দেওয়ার জন্য 31st নাইটের মতো জঘন্যতম একটি উৎসব পালন করে, যা পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়াবহ কালো রাত। যেই রাতে হাজার হাজার মানুষ খারাপ কাজে লিপ্ত হয়, গুনাহে লিপ্ত হয়, জিনায় লিপ্ত হয়, অশ্লীলতা আর বেহায়াপনা কাজে লিপ্ত হয়। আজ ওই ইউরোপের কালো হাওয়া মুসলমান যুবক যুবতীদের গায়ে লেগেছে, যার কারণে মুসলমান যুবক যুবতীরা ওই ইহুদি খ্রিস্টানদের উৎসবগুলোকে পালন করতেছে। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্যে এমন একটি দল হবে যারা রেশম, অশ্লীলতা, মদ পান্য আর গান বাজনাকে হালাল মনে করবে। আজ রাসূলের কথাগুলো বাস্তবায়ন হওয়া শুরু হয়ে গিয়েছে। মুসলমান ভুলে গিয়েছে তাদের ঐতিহ্য, মুসলমান ভুলে গিয়েছে তাদের ইতিহাস, যার কারণে ওই 31st নাইটের মতো জঘন্যতম উৎসবকে পালন করতেছে। হে মুসলমান, আমি বলি শুনো, যখন তোমার ধর্মের ভিতরে কোনো উৎসব আছে ওই ইহুদি খ্রিস্টানরা পালন করে না, তোমার ধর্মের প্রয়াস চুপকে ওই ইহুদি খ্রিস্টানরা পালন করে না, তুমি মুসলমান, তোমার ধর্ম ইসলাম, তুমি কেন ওই ইহুদি খ্রিস্টানদের উৎসবকে পালন করো? আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে মুসলমান অন্য কোন ধর্মের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হতে পারে না। আমি স্পষ্ট ভাষায় বলি, যে মুসলমান, যে যুবক ওই ইহুদি খ্রিস্টানদের ওই পশ্চিমা কালচারকে অনুসরণ করছো, হতে পারে তুমি মুসলমান, হতে পারে তোমার নাম আব্দুর রহমান, হতে পারে তোমার নাম মোহাম্মদ, তুমি মুসলমানের সন্তান হতে পারো না, পারো না। আমি যুবক ভাইদেরকে স্পষ্ট বলতে চাই, আমি মুসলমানদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, হে মুসলমান, হে মুসলমান, ভাবিয়া দেখো, একজন অমুসলিম কতদিন তোমার ধর্মের কাজে আসছে, একজন অমুসলিম কতদিন তোমার সমাজ সেবার কাজে আসছে, একজন অমুসলিম কতদিন তোমার ধর্মের কাজে আসছে। কিন্তু আফসোস, আজ মুসলমানরা ওই ইহুদি খ্রিস্টানদেরকে, ওই ইহুদি খ্রিস্টানদের কালচারকে এমন ভাবে পালন করতেছে, মনে হইতেছে এটা মুসলমান, এটা ইহুদি খ্রিস্টানদের উৎসব নাই, এটা মুসলমানদের উৎসব। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া'a বা'দুহুম আউলিয়া'ু বা'দ। হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু রূপে গ্রহণ করিও না, কারণ তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সকল তাগুত শক্তি এক, তারা কখনো মুসলমানের বন্ধু নাই, বরং তারা মুসলমানের শত্রু, ইসলামের শত্রু, মুসলিম জাতির শত্রু।
মুসলমান হিসেবে আমাদের করণীয় হলো, একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় হলো, আমাদের থেকে একটি বছর বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা এই বছরে কতটুকু নামাজ আদায় করলাম, কতটুকু যাকাত আদায় করলাম, কতটুকু হালাল খাইলাম, কতটুকু হারাম খাইলাম, কতটুকু আল্লাহর গোলামি করলাম, কি পরিমাণ আল্লাহর সাথে নাফরমানি করলাম। কিন্তু আমরা এগুলোকে বাদ দিয়ে আজ ওই ইহুদি খ্রিস্টানদের কালচারকে, ওই ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতিকে অনুসরণ করি। আমি মুসলমান ভাইদেরকে বলতে চাই, হ্যাঁ মুসলমান, এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যে সংস্কৃতি আমার মা বোনের ইজ্জতকে ক্ষুণ্ণ করে, যে সংস্কৃতি আমার ভাইদেরকে খারাপ কাজের দিকে উৎসাহিত করে, ওই সংস্কৃতিকে এই বাংলা থেকে দূর করে ইসলামী সংস্কৃতির সহিলাভ তুলতে হবে। আমি মুসলমান যুবকদেরকে বলতে চাই, হ্যাঁ যুবক, তোমার মতো যুবক ছিল সালাউদ্দিন আইয়ুবী, তোমার মতো যুবক ছিল মুহাম্মদ বিন কাসেম। তারা দেশের জন্য, ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তুমি এখনো পশ্চিমা সংস্কৃতির কালচার নিয়ে পড়ে আছো। আমি বলি, হে যুবক, উঠো, দাও, আর মুষ্টিবদ্ধ করো, আর ইসলামী পশ্চিমা সংস্কৃতিকে আবার রচনা করবার শপথ গ্রহণ করো। نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله.